নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা এই বছর অর্থাৎ 2025 সালে মহারাশির শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা করছি। মীন রাশি বা লগ্নের 2025 সালে কেমন যাবে তা বলার আগে আমি প্রথমে মীন রাশির কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। মীন রাশির এই চারিত্রিক বৈশিষ্ট্য অনেকের কাছে অজানা। যা সামনে থেকে মীন দেখায় তা কিন্তু প্রকৃত সে নয়। যদি আমি মীন রাশি দেখতে যাই তাহলে দেখা যাবে সে কখনোই পারিবারিক ঝগড়া একদমই সহ্য করতে পারে না। কষ্ট পেলেও তাদের দৃষ্টিভঙ্গি সব সময় সে বোঝার চেষ্টা করে, কারণ সে জানে সংসার টিকিয়ে রাখার জন্য বোঝাপড়া অত্যন্ত জরুরি। মীন পরিবারের মানুষজনদের জন্য সবকিছু করে, কিন্তু তাদের কাছে কঠোর থাকে। সে জানে জীবন অত্যন্ত কঠিন, আর এই কঠিন বাস্তবতার জন্য সকলকে প্রস্তুত করাটা মীনের দায়িত্ব, কারণ সে দায়িত্ব জ্ঞান বোধহীন নয়। সে কাউকে বুঝতে না দিলেও একান্ত কষ্টের সময় একা ঘরে বসে সৃষ্টিকর্তার কাছে সে কান্না করে, কারণ মীন জানে সবাই তাকে ভুলে গেলেও বিধাতা কিন্তু ঠিক তাকে মনে রাখবে, তার কথা শুনবে। মীন মানেই একটা পরিবারের নীরব ছায়া। সবার জন্য ভাববে, সবার পাশে দাঁড়াবে, কিন্তু নিজের জন্য কারোর কাছ থেকে কিচ্ছু চাইবে না, কারণ সে মীন। দায়িত্ব জ্ঞান তার সবার আগে, কষ্টকে লুকিয়ে রাখা তার এক স্বভাব। এই গেল মীন রাশির প্রকৃত চরিত্র, যা অনেকের সামনেই অজানা। আসলে মীন যা দেখায় সে কিন্তু নয়, তার প্রকৃত অন্তরাত্মা আমি যা বললাম বা আপনার সামনে তুলে ধরলাম সেটাই কিন্তু মীন। সে সামনে যা দেখায় তা কিন্তু নয়। সে অনেক দায়িত্বশীল, অনেক কিছুতে নিজেকে দায়বদ্ধ রাখে, অনেকের অন্তরালে সবকিছু করে সে কিন্তু নাম কামায় না। সে দান করতেই পছন্দ করে। তাই মীনের যদি আমি লাভ ক্ষতি দেখি, তার প্রকৃত লাভ ক্ষতির মধ্যে ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি। তাই 2025-এর রাশি বা লগ্নের আলোচনার সময় আমি লাভ এবং ক্ষতির মধ্যে লাভের দিকটা প্রথমে তুলে ধরব। পরিবারের প্রতি মীন অত্যন্ত দায়িত্বশীল। এই বছর পরিবারের প্রতি সেই দায়বদ্ধতা কোনো অংশে তার কম হবে না। এই বছর মীনের দায়বদ্ধতা অনেক বেশি পরিমাণে বাড়বে এবং সে প্রত্যেকটা পারিবারিক কাজে নিজেকে দায়িত্বশীলতার সাথে আত্মনিয়োগ করবে। এছাড়া যদি দেখা যায় অনেক সম্পদ যেটা দীর্ঘদিন ধরে সে পেতে পারেনি, সেই সম্পদ এই বছর কিন্তু পাবেন। অর্থাৎ যে সম্পদ বা যে জিনিস অনেকদিন ধরে কোথাও আটকে পড়েছিল, সেই সম্পদ বা জিনিস এই বছর কিন্তু তার প্রাপ্তি হবে। এছাড়া যদি মীনের দিক আমি দেখি, তাহলে সঞ্চয় কিন্তু সে একদমই করতে পারে না। এই বছর খরচ কিছু অংশে কমবে এবং সঞ্চয়ের পরিমাণ বাড়বে বা বাড়ানোর চেষ্টা করবে, এবং সেই কাজে সে পারবে। সঞ্চয় এই বছর সে পারবে করতে, কিন্তু কতটা করতে পারবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ তার জন্মছকের উপর। এছাড়া নতুন কর্মে যদি মীন আত্মনিয়োগ করে, তাহলে দেখা যাবে ভবিষ্যতে সেই কর্ম থেকে তার উন্নতি হচ্ছে। অর্থাৎ পুরনো কোনো কর্ম নয়, এই বছর যদি কোনো নতুন কর্মে যদি আপনি নিজেকে আত্মনিয়োগ করেন, দেখবেন ভবিষ্যতে সেখান থেকে আপনি রেভিনিউ পাবেন। এছাড়া এতদিন ধরে যদি আমি দেখি, তাহলে নিজের দিকটা কিন্তু আপনি বুঝতেন না, অন্যের জন্য করাটাই আপনার স্বভাব। কিন্তু এই বছর আপনি যদি নিজের দিকটা একটু দেখেন, অর্থাৎ সেলফ যদি একটা দিক আপনি তুলে ধরেন, তাহলে দেখবেন যে আপনি লাভবান থাকছেন অন্যান্য বছরের তুলনায়। কারণ নিজের দিকটা বোঝার তুলনায় আপনি অন্যের দিকটা দেখতে ভালোবাসেন, কারণ অন্যের দিক দেখে আপনি তাদের প্রতি নিজেকে দায়বদ্ধ রাখেন এবং সেই দায়বদ্ধতা আপনাকে কোথাও না কোথাও আটকে দেয়। তবে এই বছর যদি আপনি নিজের দিকটাও দেখেন, তাহলে দেখবেন আপনি লাভবান থাকছেন। অন্যের জন্য করতে গিয়ে আপনি আনন্দ পান।
এই বছরও কিন্তু নিজেকে গুটিয়ে রাখতে পারবেন না, অন্যের জন্য করবেন এবং সেখান থেকে আপনি লাভবান হবেন, ফলে অনেক মানুষ আপনার কাছ থেকে উপকৃত হবে। এই দিকগুলির পর এবার আসছি কিছু ক্ষতির দিক। তবে আমি শুধু ক্ষতির দিক বলেই সেখানে চুপ করে যাব না, সেখান থেকে বেরিয়ে আসারও উপায় আমি বলে দেব। তাহলে যদি আমি প্রথমে ক্ষতির দিকে আসি, তাহলে আমি বলবো, যতই এই বছর নাম, অর্থ, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি হোক না কেন, মানসিক শান্তি কিন্তু আপনি কোনোভাবেই এই বছর পাবেন না। সারা বছর যে কোনো না যে কোনো ভাবে মানসিক অশান্তিতে আপনাকে কাটাতেই হবে। শুধুমাত্র মানুষের উপকার করে নয়, মানুষের কাছ থেকে কিছু কিছু পরিমাণে দুঃখ আপনি পাবেন, যেটা আগের তুলনায় অনেক বেশি। কারণ দুঃখের দিক আপনার একটু বেশি। জীবন যতই ভালোভাবে কাটুক আপনি বলেন না কেন মুখে, আপনি দেখবেন অন্যের জন্য নিজেকে এতটা পরিমাণে আত্মনিয়োগ করেন যে দুঃখের পরিমাণটা একটু বেশিই থাকে। যাকেই আপনি এই বছর ভালো ভাববেন বা আপন বলে ভাববেন, তার কাছ থেকেই কিন্তু আপনি দুঃখ পাবেন। অর্থাৎ অত্যন্ত কাছের মানুষের কাছ থেকেই দুঃখটা আপনার এবছর প্রাপ্তি আছে। যদি শারীরিক অবস্থার দিকে আমি আসি, তাহলে দেখা যাবে শরীর এবছর কিন্তু ভালো যাবে না। তবে এই দিকে আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে শুধুমাত্র আমি মীন রাশি বা লগ্নের দিকটা দেখিয়ে দিলাম তা বললে হবে না, অন্যান্য প্ল্যানেটও এই শারীরিক দিকটা নির্ভর করছে। তাই এই জন্য জন্মছকটা দেখা অত্যন্ত প্রয়োজনীয়। তবে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শারীরিক দিক এই বছর ভালো যাবে না। যদি অন্যান্য প্ল্যানেটের পজিশন ভালো থাকে, তাহলে আপনার এই বছর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাই এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই বছর এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটবে, যেটা কিন্তু আপনি সবার সামনে তুলে ধরতে পারবেন না। যত সময় যাবে তত আপনার সেই ব্যাপার নিয়ে টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনা অত্যন্ত পরিমাণে বাড়বে। এছাড়া যদি দেখা যায় গোপন শত্রুদের দ্বারা কোনো না কোনো ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হচ্ছে, তবে সেই ক্ষতি কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসছে না। আপনার যত সময় যাবে, অর্থাৎ গোপন শত্রু আপনার ক্ষতি করে দিয়ে চলে গেল, সেটা বোঝার কিন্তু অনেক সময় পরে গিয়ে আপনি বুঝবেন যে ক্ষতিটা আগেই হয়ে গেছে, এই ক্ষতিটা না হলেও চলতো। তাই যত গোপন শত্রু আসুক না কেন, আপনাকে কিন্তু নিজের চোখ, কান, নাক সব খুলে রাখতে হবে, যে এখান থেকে আপনার লাভ হবে, ক্ষতি হবে। এই দিকটা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই বছর আপনার অত্যন্ত কাছের মানুষ কেউ না কেউ আপনার কাছ থেকে ছেড়ে চলে যাবে। তবে এই ছেড়ে চলে যাওয়া, আমি কিন্তু বলবো না শারীরিকভাবে চলে যাওয়া, অর্থাৎ পৃথিবী ছেড়ে চলে যাওয়া, মানসিকভাবেও চলে যেতে পারবে। অর্থাৎ অন্যান্য বছর যদি আপনি দেখেন কোনো বন্ধুর সাথে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, কারণ আপনি সেটা একদমই পছন্দ করেন না যে আপনার সাথে কারোর ঝগড়া হোক, কেউ আপনার জন্য কষ্ট পাক। কিন্তু এই বছর আপনার অত্যন্ত কাছের মানুষরা দেখবেন আপনাকে ভুল বুঝবে, আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। অর্থাৎ কোনো কাছের মানুষ এই বছর আপনার থেকে দূরে চলে যাবে। এই তো গেল খারাপ দিকের কথা। কিন্তু এই খারাপ দিক শুধু দেখলে হবে না, তার থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা আছে। সেটা হলো আপনি আবেগতাড়িত হয়ে প্রচন্ড পরিমাণে কাজ করেন। এই আবেগতাড়িত না হয়ে আপনাকে বিবেকের দ্বারা সমস্ত কাজ করতে হবে। সমস্ত কাজ আপনাকে বুদ্ধিতে ধীর স্থিরভাবে মোকাবিলা করতে হবে। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আপনাকে মনে রাখতে হবে যে এই পরিস্থিতিকে আমি শান্তভাবে, ঠান্ডা মাথায় কোনো না কোনো ভাবে মোকাবিলা করে কাটিয়ে উঠতে পারবো। তবেই আপনি এখান থেকে রক্ষা পেতে পারবেন। তাই আবেগতাড়িত না হয়ে বিবেকের দ্বারা আপনার মাথা ঠান্ডা রেখে বুদ্ধি ধীর স্থিরভাবে যে কোনো সমস্যার মোকাবিলা করলে আপনি অবশ্যই এই বছর দেখবেন অনেক সমস্যা অতিক্রম করে যাচ্ছেন। এই তো গেল 2025 সালে দ্বাদশ রাশির শেষ রাশি অর্থাৎ মীন রাশির 2025 সালে কেমন যাবে সেই আলোচনায়। এই 12টি রাশি আলোচনা করার পরে এবার আমরা পরের যে ভিডিওগুলি আনতে যাচ্ছি সেগুলি হলো প্রত্যেক মাসে আপনাদের কেমন যাবে তার আলোচনা। তাই সেই আলোচনাগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখবেন মার্চ মাস থেকে আপনাদের কেমন যাবে তার আলোচনা এখানেই পেয়ে যাবেন। ধন্যবাদ।